হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 12টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে আমার সময় হয়ে ওঠেনি। এইদিকে দেখো রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। তোমাদের দেখে কী কী রান্না করলাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। এই দেখো এদিকে একটু বেসন ছিল, এই বেসনটাকেই বড়া করেছি, ওটাকে একটু ঝাল করব আদা জিরে বাটা দিয়ে। আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না। আজকে রবিবার, আজকে আবার জামাই ষষ্ঠী। আর এদিকে দেখো আলু কেটেছি, পোস্ত করব। রান্না করতে করতে হঠাৎ দেখি কি মানে মেঘ কালো করে এসেছে। আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ছাদ দিয়ে তুলতে এসেছি, কারণ যদি বাই চান্স বৃষ্টি এসেছে সব ভিজে যাবে। আর জামাই ষষ্ঠী, আমাদের তো ষষ্ঠী নেই আমাদের। আর আমাদের ষষ্ঠী করবে কে? আমার মাও ডিউটি করে আর বাবাও এখানে থাকে না। বাবা তো চেন্নাইতে কাজ করে আর আমার বড়ও এখানে থাকে না, তো যাবে এটা কি? ওই জন্য ষষ্ঠী আমাদের বিয়ের প্রথম 2-1 বছর ষষ্ঠী করেছিল, তারপর থেকে আর ষষ্ঠী করে না। আর এদিকে দেখো জামা কাপড় তুলে নিয়েছে, ওদিকে তো রান্না হয়েই গেছে। এদিকে বিছনা গোছাচ্ছি। আর এদিকে দেখো বিছনা গুছিয়ে আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম। আমার তোমাদের তো এর আগের ভিডিওতে বলেইছি আমার শরীরটা ভালো যাচ্ছে না। তোমরা গলা শুনে বুঝতেই পারবে শরীরটা খুবই খারাপ। ঠিক মতো ভিডিওটা আমি করতে পারছি না, একটু একটু করে স্কিপ নিয়ে নিয়ে ভিডিও করছি। তো দেখো এদিকে একটু শুয়েছি, আর শুতে আমার মেয়ে দেবে টাকা উঠে। কিরম করে মাথা ঘুরছে মা? কিরম করে মাথা ঘুরে তুমি পড়ে যাও, দেখা এরম করে। করছে আর বুঝ কর, কর বুঝ কর, হ্যাঁ বুঝ কর, বুঝ কর, উঠবোস কর, কান ধরে উঠবোস কর, দেখি উঠবোস কর, কর উঠবোস কর। একটা গান গান করো। কত অ্যাক্টিং শিখেছে বাবা বাবা। আমার কাছে আসো, আমার কাছে। ও মামা, তুমি আম খাবে? এখানে আসো, এখানে। তারপর দেখো মেয়েটার সাথে একটু খেলাধুলা করে তারপর চলে এলাম সন্ধে দিতে। এবার সন্ধে দিয়ে আজ একটু বেরাবো বলতে একটু আমি যাবো এটিএমে, কারণ ওর বাবা তো ওখান থেকে পয়সা পাঠিয়ে দেয়, সবসময় তো ওর আসা হয় না। এবার সংসারে তো পয়সা পাঠাতেই হবে, ছেলে মেয়ে নিয়ে থাকি। তো চলো সন্ধে আগে দিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো সন্ধে দিয়ে তো চলে এসেছে, যে মেয়ের দুধ নিয়ে বসে গেছি আর আমিও চা নিয়ে বসে গেছি। আর এই মেয়েকে খাওয়াবো বলে ওকে রেডি করেই বসেছি। একটু চাটা খেয়ে নিয়ে তারপরে বেরাবো, এসে আবার রান্না করব। আর ছেলে মেয়ে দুজনকে নিয়েই যাবো। আমাদের সামনে একটা এটিএম আছে, কিন্তু সামনেরটায় যাবো না, আমি একটু টোটো করেই যাবো, কারণ মেয়ে একটু ঘুরতে চায় সন্ধ্যাবেলার দিকে, ও তখন কোথাও বেরাতে পারে না। ওই জন্য ছেলে মেয়ে দুজনকে নিয়েই যাবো। আর একটা বইয়ের ব্যাগ আমার ছেলের কেনার আছে, বইয়ের ব্যাগটা ছিঁড়ে গেছে, ওই বইয়ের ব্যাগটাও একবারে কিনে নিয়ে আসবো। তো সেটা আমি আর স্কিপ তুলতে পারিনি, কারণ তখন খুব ভিড় ছিল রাস্তার মধ্যে। মেয়েকে নিয়ে গেছি একা, দুজনকে সাথে করে নিয়ে গেছি, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো চলো বন্ধুরা, চা পা খেয়ে দেখো এদিকে আমরা বেরিয়ে গেছি। আর আমার মেয়ে তো একদম খুব খুশি, যেহেতু রাস্তায় বেরিয়েছে, ও রাস্তায় বেরোলে তো খুবই খুশি হয়ে যায়। এদিকে দেখো সুন্দর সিঁড়ি দিদি হেঁটে হেঁটে নামছে, আর ভিডিও কিন্তু আমার ছেলে করে দিচ্ছে আমাকে। আর ওই যে যাচ্ছে, আর রাস্তায় ও যেতে যেতে ঠাম্মার সাথে দেখা হয়েছে। আর এইদিকে দেখো নিচে যাবো, এই নিচে একটা আমাদের বাচ্চা থাকে, মানে আমার মেয়ের থেকে খুবই ছোট একটা ছেলে থাকে, ওকেই দেখতে পেয়েছি, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আমি। ওর নাম চাম্পুকে, চাম্পু চাম্পু করে ডাকে, ওই জন্য ও দেখছে, আর ওই আমার মেয়েও দেখছে। তো চলো চলে যাই এবার। এদিকে দেখো টোটোতে উঠে পড়েছি, টোটো করেই যাবো, কারণ ওখানে অতটা হেঁটে যাওয়া যাবে না, প্রায় 10 মিনিটের রাস্তা, 10-15 মিনিট লাগে টোটো করে। তো ওখানে গেছিলাম, গিয়ে এটিএমে যাবো। এটিএমে ভিড় বন্ধুরা তোমরা দেখলে বলে, মানুষের প্রত্যেকদিন কত কত টাকার দরকার হয়। আমি এটিএমে গিয়ে সেটা বুঝতে পারলাম, যে সত্যি মানুষের যে কত পয়সার প্রয়োজন হয়। সে আমারও হয়, এই জন্য আমিও গেছিলাম। এই দেখো এটিএমে ঢুকেছি, দেখো লাইনে দাঁড়িয়ে আছি, কত লাইন, একদম ওই মাথা থেকে এই মাথা অব্দি লাইন। ওখানেই প্রায় 15-20 মিনিট এটিএমে দাঁড়িয়ে আছি। তারপরে একটা ব্যাগ কিনে নিয়ে একদম সোজা ঘরে চলে এসেছি। আর আমি দাঁড়াইনি, কারণ রান্না করতে হবে জানি এসে।
আর এদিকে দেখো এই যে এসে রান্না বসিয়ে দিয়েছি। রাত্রেবেলা রান্না করব হচ্ছে যে সয়াবিনের তরকারি আর পরোটা। আমার ছেলে তো শুধু একই খাবার, সয়াবিনের তরকারি আর পরোটা, আর কিছু চাই না। ও শুধু সয়াবিন খেতে খুব ভালোবাসে, সয়াবিন, মাছ, মাংস, ডিম। তবে সয়াবিনটা একটু বেশিই ভালোবাসে, মাংসটাও ভালোবাসে। আর এদিকে দেখো আমি রান্না করছি, আমার ছেলে ওই যে বাইরে ওই বাচ্চাগুলো আমার মেয়ে খেলছে, ওই যে ওখানে দাঁড়িয়ে বক বক করছে বসে বসে। যা তুই ঘরে যা। তা সয়াবিন তরকারি আমি নিরামিষই করবো, আদা রসুন করবো দিয়ে করবো না। আর আমাদের তো ষষ্ঠীতে যাওয়াটাও হয়নি, আর ষষ্ঠীর দিন আজ রবিবার মাংস টাংসও নিয়ে আসেনি, কারণ শরীরটা ভালো যাচ্ছে না, তোমাদের তো বলেছি আগেই। কারণ শরীর না ভালো থাকলে দেবে কোনো কাজে এনার্জি, গা কিচ্ছু হয় না, ইচ্ছা করে না আর। মনে হয় একটু শুয়ে থাকি। এবার দিদা সুস্থ থাকলে দিদা হয়তো একটু কাজ ফাজ আমার এগিয়ে দিত। দিদার তো হাতটা ভেঙে গেছে, দিদাও কিছু আমার করে দিতে পারে না। ওই জন্য এখন আমাকে একাই সব কিছু করতেই হবে, কিছু করার নেই। এদিকে দেখো সয়াবিনের তরকারিটা বসিয়ে ময়দাটা মেখে নেবো। আর পরোটা হবে। আমাদের ভাত আছে, খালি পরোটা করবো ছেলেটার জন্য। দুটো বেশিই করবো, কারণ সকালে থাকলে দুটো টিফিন খাওয়া হয়ে যায়, মানে চা দিয়ে খাওয়া হয়ে যায়। আমাদের একটু বাসি লুচি পরোটা খেতে বেশ ভালোই লাগে সকালবেলা। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। কারণ তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কেউ কমেন্ট করো না। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এদিকে দেখো এই যে পরোটা বসিয়ে দিয়েছি। পরোটাটা হয়ে গেলেই ব্যাস রান্না আজকের মতো কমপ্লিট। আর এখনকার মতো রেস্ট, তারপরে আবার কাল থেকে নতুন শুরু। আর এদিকে শনিবার দিনকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল শনিবার। আর রবিবারে একটু একটু করে যেন ভিডিওগুলো স্কিপ নিয়ে নিয়ে ভিডিও করছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এদিকে দেখো না, আমার মেয়ের এই সন্ধ্যেবেলা হলে এর ওই অত্যাচার চালু হয়। মানে এই যে শুধু ওদের ঘরে গিয়ে গিয়ে খেলবে, তবু ভালো ওদের ঘরে একটু খেলে বলে আমার ভিডিওটা এডিট করাও হয়ে যায়, একটু ভয়েস ওভার দেওয়া হয়ে যায়। কারণ ও আর দুপুরবেলা না ভিডিওটা ভয়েস ওভার দিতেও পারি না, কারণ তখন কাজ ফাজ সেরে একটু মেয়েটাকে ঘুম পাড়াতে আসে না, নিজেরও চোখ লেগে যায়। যেহেতু অনেকটা সকালবেলা উঠি, ওই জন্য ঘুমিয়ে পড়ি বলে আর ভিডিওটা তখন এডিট করা হয় না। এবার একটাই যেহেতু ফোন, ছেলেটাও ফোন চায়, ওকেও একটু আধটু ফোন দিতে হয়, মেয়েটাকেও একটু আধটু ফোন দিয়ে বসিয়ে রাখতে হয় মাঝে মাঝে। যখন একদম পারি না তখন মেয়েটাকেও একটু আধটু ফোন দিয়ে বসিয়ে রাখি। এরমভাবে আমাকে কাজ করতে হয়, যেহেতু একার সংসার। মানুষ দিদা থাকলে ভালো থাকলে হয়তো দিদা করে, কিন্তু দিদা করে, দিদা তো সেরম কাজ করতে পারে না। টুকিটাকি ধরো বাসনটা মেজে দেয়, ঘরটা মুছে দেয়, পুজোটা করে দেয়, এইটুখানি কাজ দিদা করে দিতে পারে। কারণ বাকি সব কাজ আমার একার হাতে, দোকান বাজার, বাচ্চা সামলানো, এইদিকে যাওয়া সেদিক যাওয়া সব কিছুই। আর আমার ছেলে সোমবার থেকে আবার স্কুলও খুলে যাবে। সোমবার দিন স্কুল পাঠাবো না, সোমবার একবারে মঙ্গলবার থেকে ওকে স্কুল পাঠাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।